ডিফেন্স কাউন্সিল হিসেবে আমার জায়গায় এই কেসটা লড়বেন অ্যাডভোকেট রোহিণী চ্যাটার্জি। ভালো লাগছে না, আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। আর আমাকে আমাকে আমার চালি ফিরিয়ে দিল। আমি নাকি নোলকের হয়ে বেল পিটিশন লড়বো? বাবা, এর থেকে ভালো তো আমি উড়ে যেতে পারতাম। হচ্ছে যে নিজের খবর নিজেকেই করতে হবে। রোহিণী, 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 কি করছিস? কি তুই এত টেনশন করছিস কেন? এই করে করে নিজের শরীরটা তো খারাপ করবি মা। আনে কপিটা ধর, ধর। ভেরি গুড মর্নিং। আর তোমার গুড মর্নিং? এত কিছুর পরে তুমি আমাকে গুড মর্নিং বলতে এসেছো? কি চাও বলো তো তুমি মা? আমি সবকিছু মেনে নি? হ্যাঁ, নোলকের হয়ে ওই বেল পিটিশন নিয়ে মুভ করি, ওর জন্য আর্গুমেন্ট করি আমি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? ইম্পসিবল। আমার কথাটা শোন, আমি এগুলো কিছুই বলছি না। খেলা যখন শুরু হয় না, তখন সেই খেলার কন্ট্রোল কিন্তু পার্টিসিপেন্টদের হাতে থাকে না। পাশাপাশি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কখনো মনে হয় বুঝি এ জিতলো, কখনো মনে হয় আরে না, ও জিতছে। এইভাবে আস্তে 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 খেলাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর বোঝা যায় যে কার কত স্কিল। এখানে আমার সঙ্গে বস, বস। সেই স্কিল প্রমাণ করে যে শেষ বাজিমাতটা কে করবে। শেষ বাজি এখনো অনেক সময় বাকি। এনজয় ইউর মর্নিং কফি। চিল মা, সব ভালো হবে, সব ভালো হবে। পেয়ে গেছি উপায়। রোহিণী, চ্যাটার্জিকে কেউ হারাতে পারে না নোলক, কেউ হারাতে পারে না। তোমার হয়ে আমি কোর্টে কেস লড়বো? আর এটা ভাবলোই বা কি করে? হ্যাঁ, আমাকে দিয়ে এই কাজ কেউ করাতে পারবে না, কেউ না। রোহিণী, রোহিণী, মা দরজাটা খোল। মা, রোহিণী, দরজাটা খোল না। রোহিণী, রোহিণী, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। দরজাটা খোল। ও মা, মা দরজাটা খোল। মা, রোহিণী আমার কথা শোন। মা, রাগের বসে, জেদের বসে এমন কিছু করে বসিস না। মা, মা কোনো ড্রাস্টিক ডিসিশন নিয়ে নিস না। আমার সঙ্গে বস না। আমি তো তোর মা, আমি তো সবসময় তো সাপোর্ট হয়ে পাশে থেকেছি। বল, বল। রোহিণী, রোহিণী দরজাটা খোল না। মা, শুনছো? রোহিণী ওয়াশরুমে দরজা বন্ধ করে বসে আছে, দরজা খুলছে না। এবার দেখো তুমি কি হয়, দেখতে থাকো। প্লিজ, প্লিজ মা দরজাটা খোল, আমার খুব চিন্তা হচ্ছে। প্লিজ দরজাটা খুলে দে। রোহিণী, রোহিণী কি করছিস? কি এতক্ষণ রক্ত, রক্ত কোনখান থেকে এলো? কি করছিস কি তুই এখানে? পড়ে গিয়ে তো বার
বলেছি মাথাটাকে ঠান্ডা করো, মাথাটাকে ঠান্ডা করো, মাথা গরম করো না। আয় শান্ত বস তো এখানে। এগুলো কি বলতো মা, কি এগুলো তোর? টেনশন বিল্ড আপ হয়ে গেছিল মা, টেনশন রিলিজ করে দিলাম। কি বলছিস কি তুই এগুলো? কি বলছিস তুই? বলো তুমি কি ভাবছিলে আমি বাথরুমে সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলাম? রোহিণী, মন মা, আমি তোমার মেয়ে, এত সহজে যে খেলা থেকে ব্যাক আউট করতে শিখিনি আমি। মানে আমি পড়ে গেছিলাম মা, জাস্ট পড়ে গেছিলাম। কিন্তু দেখ কি মা, তুমি ছাড়া এই গল্পটাই সবাই জানবে। আজই নোলকের কেস না, নোলকের কেস কে লড়বে? আমি তো লড়তে পারবো না, এ আরও পারবে না। বুঝতে পারছো কি বলছি? মাই গড, তুই তুই এটার জন্য এত বড় একটা রিস্ক নিলি? তুমি তো আমায় শিখিয়েছো মা, নো রিস্ক নো গেইন। বুঝলাম, আমি সব বুঝলাম। কিন্তু এটা তো একটা ট্রিটমেন্ট দরকার। একটু শান্ত হয়ে বসে, আমি ডক্টরকে ফোন করি। বর্দা ভাই, তোমার জন্য ব্ল্যাক কফি। কাল সারা রাত নিশ্চয়ই ঘুমাওনি, ওই জন্য নিয়ে এলাম। ওই ভোরের দিকে একটু চোখটা লেগে গেছে। থ্যাংক ইউ। কে দেখো, একেবারে ক্লান্তি দূর হয়ে যাবে। একটা কথা বলবো বর্দা ভাই? বল না। বলছিলাম মানে রোহিণী পারবে তো নোলক রানীকে ছাড়িয়ে আনতে? মানে আমি জানি তুমি ওর ওপর যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু না, পারা উচিত। মানে কেন পারবে না? এতদিন আমার সঙ্গে কাজ করছে, আর তাছাড়াও গতকাল খুব পরিশ্রম করেছে। আজকে খুব ভাইটাল লাগছে। আসলে নোলক রানী না খুব সরল গো। সত্যি বলছি, সারাক্ষণ ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করছি যেন মেয়েটা ঠিকঠাক বাড়ি চলে আসতে পারে। এমন মুখটা না, মানে মুখটা দেখলেই মায়া লাগে। কষ্ট হচ্ছে ওর জন্য। এই শোনো, তুমি না পুরো বিষয়টা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছো, অতিরিক্ত টেনশন করছো। আমি তো কোনো কিছু করলে তোমার অতিরিক্ত মনে হয়, টেনশন করলে অতিরিক্ত, ভালো ভালো চাইলে অতিরিক্ত। অদ্ভুত, কি যে চাও ভগবান জানে। এই দাঁড়া, উঠবি না একদম, শুয়ে থাক, আমি দেখছি। হ্যাঁ, হ্যালো, শোনো। বলো অরিন্দম। ও মিস্টার চ্যাটার্জি, না আসলে আমি ফোন করছিলাম কারণ রোহিণী কি ঘুম থেকে ওঠেনি এখনো? মানে ও তো সকালবেলা ফোন করার কথা ছিল আমাকে। কি ব্যাপার, রোহিণীর ফোনটা ওর বাবা ধরলো কেন? তার মানে কি এটা রোহিণীরই কোনো প্ল্যান? না, উঠেছে তো অনেক সকালেই। হ্যাঁ, তাহলে ওকে ফোনটা একবার দিন, আমার কথা আছে। না আসলে ও একটু অসুস্থ, মানে বাথরুমে হঠাৎ পড়ে গেছে, বুঝলে? হ্যাঁ, পড়ে গেছিল মানে? হ্যাঁ, মানে বাথরুমে পড়ে গিয়ে সাংঘাতিক ব্যাপার, মানে কপালে ফেটে টেটে গেছে একদম। সে কি, মানে ডাক্তার দেখেছে? হ্যাঁ, এই তো ডাক্তার মিত্র এইমাত্র দেখে গেলেন। ওকে ওকে, আচ্ছা আমি রাখছি, আমি ওকে এক্ষুনি ভিডিও কল করছি। হ্যাঁ, আমি ইটস ভেরি আর্জেন্ট, আমি করছি ওকে ফোন এক্ষুনি। হ্যালো। কি বললো বাবা? কল করবে। কি হলো বর্ধা ভাই? হ্যাঁ, এনি প্রবলেম? না, হ্যাঁ সর্ট অফ, মানে রোহিণী আজকে সকালবেলা বাথরুমে পড়ে গিয়ে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চোট লেগেছে। কি রে, আজকে তোর বেল মুভ করার কথা, তাহলে কি হবে? হ্যাঁ মানে ওকে তো কোর্টে আজকে যেতেই হবে। রাইট, হোপফুলি নট দ্যাট সিরিয়াস। সাধু